গ্যাস দে, কি দে, বিদ্যুৎ দে, নাইলে গদি ছাইরে দে। কয় মাস হয়েছে, এর মধ্যে আবার আন্দোলন কেন? সবটির মধ্যে ভেজাল, সবার মধ্যে ভেজাল। ভয় তো থাকবেই। ভোটের আগে বিক্রি হয়ে গেছেন না 500 টাকায়, তো ভয় তো থাকবেই। একটা পশু কিনতে লাগে গরু 1 লাখ, একটা খাসি কিনতে লাগে 20,000, ভালো দামি মুরগি কিনতে 1000, আর দামি মানুষ বিক্রি হয়েছে 500 টাকায়। এটা পশুর চেয়েও খারাপ, গরুর চেয়েও খারাপ, ছাগলের চেয়েও খারাপ। আবার হাসে, লজ্জা শরম নেই, আবার হাসে। পশু টাকায় বিক্রি হয়, মানুষ কখনো টাকায় বিক্রি হতে পারে না। অথচ ভোটের আগের রাত্রে বিক্রি হয়েছে কয় টাকায়? তাহলে এটা ছাগলের চেয়েও খারাপ না? সত্য কথা বলেন না কেন? এটা ছাগলের দাম আছে, আশরাফুল মখলুকে মানুষটার কোনো মূল্য নেই। 500 টাকায় বিক্রি হয়ে গেছে। যারা ভোটের আগের রাত্রে টাকা দিছে ওরাও জালেম, যারা টাকা খাইছে ওরাও জালেম। জালেম দিয়া এই দেশ কোনোদিন শান্তি হবে না, হবে না, হবে না। শান্তি থাকলে আন্দোলন চলে গেল। এখনো দেশে আন্দোলন আছে না নাই? গ্যাস দে, কি দে, বিদ্যুৎ দে, নাইলে গদি ছাইরে দে। কয় মাস হয়েছে, এর মধ্যে আবার আন্দোলন কেন? সবটির মধ্যে ভেজাল, সবার মধ্যে ভেজাল। আল্লাহ হেদায়েত দান করুন। হায় হায়, তো কবরে ফেরেশতা কয়জন আসবে? 2 জন। আসার পরে প্রশ্ন কয়টা হবে? আমাদের হুজুরদের প্রশ্ন আলাদা, সবার প্রশ্ন কি? কয় প্রশ্ন? সবার জন্য এক। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল্লিল আলামিনের পরিচয় দাও। তাহলে এতক্ষণে কি বুঝলাম? আপনার আমার আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক, ধর্ম এক, কালেমা, দুনিয়াতে আসা, কাফন, কালা, কবর, জানাজা, প্রশ্ন, পোশাক কেন আলাদা? কি আর ওয়াজ শুনবেন? ফজর পড়েন নাই, জোহর পড়েন নাই, আসর পড়েন নাই, মাগরিব এশা পড়েন নাই, ওয়াজ শুনে লাভ কি? কি রকম বেনামাজি একজন এখানে নাই? হ্যাঁ, নবীজি কি বলছেন? বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। বেঈমান আর মুমিনের ভেতরে ব্যবধান নামাজ। বেঈমানেরা নামাজ পড়ে না, মুমিন নামাজ ছাড়ে না। বড় কঠিন কথা। পোশাক কেন আলাদা? হয়তো সবাই এক আল্লাহর গোলাম হিসাবে প্যান্ট শার্টটাই পরি সবাই। আর যদি বলেন না হুজুর আমরা চাকরির জন্য পড়ছি, চাকরি টিকবে না প্যান্ট শার্টটাই না পরলে। যেই রসুলের তরিকা চললে, পোশাক পরলে চাকরি থাকে না, সেই চাকরি মুমিন করতে পারে না। রিজিকের মালিককে কয়দিনের জন্য? গর্তের পিপিলিকার রিজিক কে দেন? খুব বয়ান কি শুনবেন, এটি আসল বয়ান। গর্তের পিপিলিকার খানা কে দেন? উড়ন্ত পাখির পেট ভরে খানা কে দেন? কোটি কোটি মাছ নদীর ভেতরে আছে, এই খানা কে দেন? জঙ্গলে হাজারো প্রাণীর খানা কে দেন? ওরা দামি না, আমরা মানুষ দামি। ওদেরকে আল্লাহ খানা দিলে আমগো দিবেন না? তুমি গ্রামীণ ব্যাংকের পিছনে দৌড়াও কেন? সুদের পেছনে দৌড়াও কেন? পৃথিবীতে নিকৃষ্ট মানুষ ওই ব্যক্তি যে সুদের সাথে জড়িত। 24 ঘন্টার সেকেন্ডে সেকেন্ডে আপন গর্ভধারিণী মায়ের সাথে জিনা 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 জিনার গুণ। নামি দামি কয়েকটা সুদখোরের নাম লেখা ধান খেতে রাখলে ওই খেতে পোকা আসবে না ভয়। সুদখোর হজ করলে কবুল হবে না, নামাজ পড়লে কবুল হবে না, দান করলে সওয়াব পাবে না। সুদখোর মোনাজাত দিলে কবুল হবে না, সুদখোর তেলাওয়াত করলে কবুল হবে না।
সুদখোর মাদ্রাসা বানায় দিলে সওয়াব পাবে না, মসজিদ বানায় দিলে সওয়াব পাবে না। সুদখোর মায়ের সাথে জিনার গুনায় লিপ্ত, আল্লাহ বলেন তওবা না করে যদি মরো চিরস্থায়ী জাহান্নামী। কয়দিনের জন্য? এই এলাকায় সুদখোর নাই। 5,000 টাকা ধার চায় গরিব বড় লোকের কাছে, কয় নাই নাই। কানে কানে গিয়ে কয় যে সুদে দাও, কয় লাখ নিবি? এরকম বেয়াদব আছে না নাই? ধার দেয় না, সুদে টাকা দেয়। আফসোস, অথচ আবার আপনাদের লাইনের র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর, ওসি, ডিসি, এসপি, এমপি, মন্ত্রী, চেয়ারম্যান সংখ্যায় খুব কম, কিন্তু হালাল ভাবে চলে, আছে না নাই? আপনি হালাল ভাবে চললে তো হুজুর হওয়ার দরকার নেই। আপনি র্যাবের চাকরি করে হালাল ভাবে চলেন। কত ডিসি আছে জীবনেও ঘুষ খায় না, নাই? আপনি পারেন না কেন? কত ব্যবসায়ী আছে একটা মিথ্যা কথা বলে না, কাস্টমারকে ধোকা দেয় না, মিথ্যা বলে না, সুদ খায় না, নাই? আপনি পারেন না কেন? কত যুবক রাস্তায় গাড়ি চালায়, 5 ওয়াক্ত নামাজ পড়ে, আছে? যুবক তুমি পারো না কেন? তোমার মতো যুবক স্কুল, কলেজ, ভার্সিটিতে লেখাপড়া করে, 5 ওয়াক্ত নামাজি, আছে না নেই? বলো যুবক তুমি পারো না কেন? জবাব নিয়ে রাখো ভালো করে, কপালে লেখো তোমার কপাল পুড়ে গেছে। কপাল পুড়ছে 3 জায়গার বরদোয়া পাইলেই কপাল পুড়ে যায়, 3 জায়গার কোনো এক জায়গার বরদোয়া পাইলেই। আর ওই 3 জায়গার দোয়া পাইলে সে ডাক্তার হলেও জাকির নায়েক সাহেবের মতো চির সম্মানিত হবে। আমি চ্যালেঞ্জ দিচ্ছি, লেখো 3 জায়গার দোয়া নিয়ে যদি ডাক্তার হও, শুধু সম্মানিত না, গোটা ওয়ার্ল্ডে তোমার সম্মান বেড়ে যাবে। ডাক্তার জাকির নায়েকের নাম কে না জানে? তারে কে না চিনে? টাকার গরমে, ক্ষমতার গরমে চিনে। হ্যাঁ, কিসের ক্ষমতার মাস্তানি করো? ডাক্তার হও জাকির নায়েকের মতো সম্মানিত, লাগবে 3 জায়গার দোয়া। ওই 3 জায়গার কোনো এক জায়গার বরদোয়া লাগলে আল্লাহর কসম তোমার মরার আগে ধ্বংস অনিবার্য। 1 নাম্বার জায়গা মা বাবা, 2য় জায়গা শিক্ষক, 3য় জায়গা উলামায়ে কেরাম। এটি আসল ওয়াজ, এটি হলো আসল ওয়াজ। যুবক 40 বছরের আগে তোমার চেহারা নষ্ট হবে না, চেহারার দিকে তাকাইলে মায়া লাগবে, উজ্জ্বল থাকবে। তোমার 25 বছরে চেহারা ঝলসে গেল, বরণ উঠলো, চেহারায় আকর্ষণ নাই, কেন বলো? সারা রাত মোবাইলে কবিরা গুনাহ করেছে, গুনাহের আসর চেহারার মধ্যে ভেসে উঠেছে। রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, যারা গুনাহ করে এদের 5টা শাস্তি। প্রথম, চেহারার নূর চলে যাবে। 40 বছর পর্যন্ত চেহারা থাকবে উজ্জ্বল, তোমার 25 বছরে চেহারা নষ্ট কেন? তোমার চেহারার দিকে তাকাইলে মায়া আসে না কেন? ঘৃণা লাগে কেন? তোমার চেহারায় উজ্জ্বলতা নাই কেন? সারা রাত মোবাইলে গুনাহ করেছো, গুনাহ এই হাত দিয়া গুনাহ করেছো, জিহ্বা দিয়া গুনাহ করেছো, চোখ দিয়া গুনাহ করেছো, যে কারণে চেহারাটা তুমি দামি ক্রিম লাগাইলো আর সে উজ্জ্বলতা আসে না, যে উজ্জ্বলতা আল্লাহ দিছিলেন। এখনো সেই উজ্জ্বলতা নতুন করে আবার আসবে যদি গুনাহ